আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের বর্তমান কোঠা আন্দোলন নিয়ে। চলুন শুরু করি। এই কোঠা আন্দোলনের 5টা সেক্টর নিয়ে আজকে আলোচনা করব। চলুন প্রথম সেক্টর দিয়ে শুরু করা যাক। কোঠা পদ্ধতির পরিচয়। প্রথমে আমরা জানব কোঠা পদ্ধতি কি। বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সংখ্যক পদ সংরক্ষিত থাকে বিশেষ কিছু গোষ্ঠীর জন্য, যেমন মুক্তিযোদ্ধার কোঠা, নারী কোঠা এবং ক্ষুদ্র গোষ্ঠীর কোঠা। এর মূল উদ্দেশ্য ছিল সুবিধা বঞ্চিত গোষ্ঠীগুলোর উন্নয়ন নিশ্চিত করা। পয়েন্ট নাম্বার 2, কোঠা পদ্ধতির প্রয়োজনীয়তা ও সমালোচনা। এখন আমরা জানব কেন এই কোঠা পদ্ধতির প্রয়োজন ছিল এবং এর সমালোচনার কারণ। কোঠা পদ্ধতি সুবিধা বঞ্চিতদের জন্য অনেক সুফল বয়ে আনলেও সময়ের সাথে সাথে এর কিছু সমস্যা দেখা দেয়। অনেকে মনে করেন যে কোঠা পদ্ধতির কারণে মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। পয়েন্ট নাম্বার 3, বর্তমান কোঠা আন্দোলন। এখন আসা যাক বর্তমান কোঠা আন্দোলনের বিষয়ে। গত কিছু বছর ধরে বিশেষ করে শিক্ষার্থীরা এই পদ্ধতির সংস্কারের দাবি তুলেছে। তারা চান যেন কোঠা পদ্ধতি মেধার ভিত্তিতে পূর্ণ বিনাশ করা হয়। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক আন্দোলন হচ্ছে। পয়েন্ট নাম্বার 4, আন্দোলনের প্রভাব ও বর্তমান পরিস্থিতি। এই আন্দোলনের ফলে সরকার কিছু পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। 2018 সালে সরকার কোঠা পদ্ধতি সংস্কারের ঘোষণা দেয়। তবে আন্দোলনকারীরা আরো স্থায়ী ও কার্যকর পরিবর্তন চান। এখনো আন্দোলন চলছে এবং এটি দেশের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে একটি বড় আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। পয়েন্ট নাম্বার 5, ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি। শেষে আমরা আলোচনা করব ভবিষ্যতে এই কোঠা পদ্ধতির কি পরিবর্তন হতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করে এই পদ্ধতি সংস্কার করা হলে মেধাবীদের জন্য আরো সুযোগ তৈরি হবে। তবে এর সাথে সাথে সুবিধা বঞ্চিত গোষ্ঠীগুলোর অধিকারও নিশ্চিত করতে হবে। আমি বলছি না যে বর্তমান বাংলাদেশে যে মুক্তিযোদ্ধার কোঠাটা আছে তাদের সবাই খারাপ, না, তারা সবাই খারাপ না। তবে হ্যাঁ, তাদের মধ্যে 10% ভালো আর 90%ই খারাপ। 90% তারা টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার কোঠা কিনা রাখছে, আর অরিজিনাল 10% আছে তাদের কোঠা দিলেও চলবো না দিলেও চলবো, তাদের বর্তমান এই পরিস্থিতি। আমি ওই দিন একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে তার বাপে মুক্তিযোদ্ধা ছিল, উনি নিজে মুক্তিযোদ্ধার কোঠা উঠাই দেওয়ার দাবিতে ময়দানে নামছে। উনি বলতেছে যে হ্যাঁ, আমার বাপে মুক্তিযোদ্ধা কইরা থেকে গেছে, যুদ্ধ করছে, তাই কি হয়েছে, আমার মেধা থাকলে আমি চাকরি পাবো, মেধা না থাকলে চাকরি পাবো না। কি সুন্দর! এইটা হলো মুক্তিযোদ্ধার একটা শিক্ষা ভাই, মানে আদর্শ শিক্ষা যারা এই জিনিসটা দেয়া গেছে আর কি। এখন বলার কিছু নাই ভাই, এটা বাংলাদেশ মানেই ভাই দুর্নীতিটা বইরা গেছে। এই দেশের ভবিষ্যৎ খুবই 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 খারাপ। বর্তমান বাংলাদেশটা দুর্নীতি দেয়া বইরা গেছে গা। বাংলাদেশে টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার কোঠা থেকে শুরু করে বিসিএস এর পরীক্ষার প্রশ্ন পর্যন্ত কিনা যাইতেছে। এই হইলো বাংলাদেশ ভাই। কারণ কারে কি বলবেন, সরকার থাকে চাপের মধ্যে, কিছু টাকার বিনিময়ে না আমাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে গা। ইমান আমাদের খুবই দুর্বল। আল্লাহ নেক হেদায়েত দান করুক। এখন কিছু কিছু মানুষ আমার কমেন্ট লিস্টে এসে গালাগালি করতে পারেন যে ভাই আপনি মুক্তিযোদ্ধার কোঠার পক্ষে না বিপক্ষে। অনেকজন অনেক কথাই বলতে পারেন, ভাই সত্য কথা বলতে কি আমি পক্ষেও না আমি বিপক্ষেও না। কারণ যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরও একটা দাবি আছে বা তাদের পরিবারও একটা দাবি আছে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু ভাই এই জিনিসটা সাধারণ কিছু মাথাচ্যুত মানুষ কাজে লাগাইতেছে। তারা টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার কোঠা কিনা নিয়া নিজেরাই কইতাছে যে আমার অমুক, আমার বাপে বা আমার চাচায় বা আমার অমুকে, আমার শ্বশুরের বাপে তারা মুক্তিযোদ্ধা ছিল, এখন এই কোঠা আমাগো লাগবো। এই হলো দেশের পরিস্থিতি ভাই। সরকার আইন ভাবে এই যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা আছে তাদেরকে 30%
তাদেরকে 30% স্যাক্রিফাইস করা হোক। এমনি মুক্তিযোদ্ধার কোঠা খাতা কলমে আছে, কিন্তু তারা অরিজিনাল ভাবে মুক্তিযোদ্ধা পরিবার না, তারা কিছু টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার কাগজ কিনা নিছে। তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি হোক।